কিছু স্টুডেন্টের কাছে গ্রেড এ বা এক্সেলেন্ট নম্বর পাওয়া বাঁ হাতের খেলা। আবার অনেক স্টুডেন্ট সারাদিন পড়লেও ভালো নম্বর তুলতে হিমশিম খেয়ে যায় বা তুলতেও পারে না। কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই এবং অনেক কম পড়াশোনা করেও পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করা সম্ভব। আমরা তো এরকম স্টুডেন্ট দেখেই থাকি যারা ঘুরছে, খেলছে, বেড়াচ্ছে আর রেজাল্ট আউটের দিন গ্রেড এ বা 99.99% নিয়ে লাফাতে লাফাতে বাড়ি ফিরছে। এই ভিডিও সিরিজে আমরা এটাই আলোচনা করব কি পদ্ধতিতে পড়াশোনা করলে আর কি কি টেকনিক দৈনন্দিন অ্যাপ্লাই করলে এবং এক্সামিনেশন হলে গিয়ে কিভাবে পরীক্ষা দিলে স্টুডেন্টদের পক্ষে গ্রেড এ পাওয়া খুবই সহজ। আর এই সব পদ্ধতিগুলো যিনি বলেছেন তিনি নিজে একজন গ্রেড এ বা স্ট্রেট এ স্টুডেন্ট ছিলেন। তার নাম ক্যাল নিউপোর্ট। হ্যাঁ, আজকে তাঁরই লেখা বই হাউ টু বিকাম আ স্ট্রেট এ স্টুডেন্ট থেকে তুলে ধরছি এই সমস্ত পদ্ধতিগুলো। শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটি স্পেশালি সেই সব স্টুডেন্টদের জন্য যারা স্কুল ও কলেজের স্টুডেন্ট। তাই আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, দয়া করে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সমস্ত স্টুডেন্টের হাতে এই ভিডিওটি পৌঁছয়। কারণ এখনও অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিক অভাবে টিউশন নিতে পারে না বা পড়াশোনার বিষয়ে কোনো গাইড পায় না। এই ভিডিওতে আমি সমস্ত স্টুডেন্টকে তুমি বলেই সম্বোধন করছি। তাহলে চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব। ক্যাল নিউপোর্ট গ্র্যাজুয়েট হয়েছেন ডার্টমাউথ কলেজ থেকে এবং পিএইচডি করেছেন এমআইটি থেকে। তিনি এখন জর্জটাউন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি বেশ কিছু বইও লিখেছেন, যেমন হাউ টু বি আ হাই স্কুল সুপারস্টার, হাউ টু উইন অ্যাট কলেজ, এটসেট্রা। স্কুল কলেজ লাইফ মানেই আনন্দ, মজা, আড্ডা, পার্টি। আবার একই সঙ্গে টেনশন, প্রেশার, অ্যাংজাইটি, কারণ এখান থেকেই তৈরি হয় আমাদের কেরিয়ার। তাই ভালো মার্কস তোলার দুশ্চিন্তাও আমাদের গ্রাস করে। আমাদের অনেকেরই ধারণা ভালো স্টুডেন্ট হতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে অনেক ঘন্টা পড়তে হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং ভালো রেজাল্ট করতে গেলে কিছু টেকনিক অ্যাপ্লাই করা দরকার। ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক সময় নষ্ট করে লো ইন্টেন্সিটিতে পড়াশোনা করে, যেমন কেউ কেউ টিভি চালিয়ে পড়ে বা দীর্ঘক্ষণ ধরে পড়েই চলে বা অনেক রাত অবধি পড়ে। ভালো স্টুডেন্ট হতে গেলে অল্পক্ষণের টাইম ইন্টারভেলে হাই ইন্টেন্সিটিতে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এই হাই ইন্টেন্সিটি আসলে কি? হাই ইন্টেন্সিটির মানে হলো গভীর মনোযোগ ও ম্যাক্সিমাম এনার্জি দিয়ে পড়া। আর অল্পক্ষণ টাইম ইন্টারভেলে পড়া দরকার, তার কারণ স্টাডি দেখিয়েছে অপটিমাল লার্নিং পিরিয়ড হলো মোটামুটিভাবে 50 মিনিট। সুতরাং একটানা পড়লে ম্যাক্সিমাম 1 ঘন্টা পড়া উচিত। তারপর 5-10 মিনিটের ব্রেক নেওয়া উচিত। এই ব্রেকের টাইমে মনকে শান্ত রাখতে হবে। টিভি বা মোবাইলে টাইম কাটালে কিন্তু প্রপার ব্রেক নেওয়া হবে না। তোমার ইন্টেন্সিটিকে যদি তুমি 1 থেকে 10 নাম্বার দিয়ে বিচার করো, তবে তুমি যদি 10 ইন্টেন্সিটিতে সারাদিন 4 আওয়ার্স পড়ো, তবে এটা 4 ইন্টেন্সিটিতে 10 আওয়ার্স পড়ার সমান হবে। সুতরাং প্রথম টিপসটা হলো হাই ইন্টেন্সিটিতে ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম ইন্টারভেলে পড়াশোনা করা উচিত। আর প্রতিটা ইন্টারভেলের মিডিলে একটা শান্ত ব্রেক নিতে হবে। এটা তোমার ব্যাটারি রিচার্জ করবে নেক্সট রাউন্ডে হাই ইন্টেন্সিটিতে পড়ার জন্য। সেকেন্ড টিপসটা হলো সবসময় দিনের প্রথমেই সব পড়া তৈরি করে নাও। সন্ধ্যের সময় আমাদের বডির এনার্জি কমতে থাকে আর সকালে সব থেকে বেশি থাকে। তাই দিনের শুরুতেই পড়ে নিতে হবে। পড়া বিকেলের জন্য ফেলে রাখবে না। আরও একটা জিনিস, যে তোমার ক্লাসের বন্ধুরা সকালেই নিজের পড়া তৈরি করে নিয়ে বিকেলে তোমাকে আড্ডা দিতে ব্যস্ত করে রাখতে চাইবে। সকাল সকাল পড়ে নিলে এই সমস্ত কিছুতেই তোমার কোনো প্রবলেম হবে না। এবারে আসছি কীরকম প্লেস পড়ার ক্ষেত্রে ভালো। নিস্তব্ধ জায়গা পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ভালো, আর কোনো ডিস্ট্রাকশন যেন না থাকে। হাতের সামনে ফেসবুক করার জন্য কোনো ফোন থাকবে না। সবসময় 4 দেয়ালের মধ্যে না পড়ে পড়ার প্লেস মাঝে মধ্যেই চেঞ্জ করতে হবে। যেমন ছাদে গিয়ে পড়লে বাগানে পড়া যেতে পারে, বা কোনো ছোট নিস্তব্ধ কফি শপ বা লাইব্রেরিতে বসেও পড়া যেতে পারে। জায়গার বদল হলে তোমার একঘেয়েমি কাটবে আর ইন্সপিরেশনও বাড়বে। ফাইনালি, ভালো করে পড়াশোনা করার জন্য তোমার এনার্জি লেভেলকে হাই রাখতে হবে। 1 ঘন্টা টানা পড়ার পর শান্ত ব্রেক নিতে হবে, এতে এনার্জি লেভেল বাড়বে। বারবার করে প্রয়োজন মতো জল খেতে হবে, মিল ঠিক মতো নিতে হবে, বারে বারে চা বা কফি খাওয়া চলবে না। না হলে ডিহাইড্রেশনের কারণে তোমার বডির এনার্জি কমতে থাকবে।
খুব সকালে মেডিটেশন ও এক্সারসাইজ অবশ্যই করতে হবে মনোসংযোগ ও এনার্জি লেভেলকে বাড়ানোর জন্য। এবার আমরা আলোচনা করব এমন একটা জিনিস নিয়ে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর এটাই তোমাকে ঠিক পরীক্ষার আগের দিন রাত জাগিয়ে সিলেবাস কমপ্লিট করাই। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এটা সকাল থেকেই শুরু হয়ে যায় যখন অ্যালার্ম বাজতে থাকে। মন বলে আর 5টা মিনিট, আর 10টা মিনিট ঘুমিয়ে নিই। এই করে করে কখন 1 ঘন্টা কেটে যায় বুঝতেই পারো না। একে বলে প্রোক্রাস্টিনেট করা বা গড়িমসি করা। ম্যাক্সিমাম স্টুডেন্টই আজ পড়ব কাল পড়ব করে পড়া ঝুলিয়েই রাখে, আর ঠিক পরীক্ষার সময় এসে পড়ে পাহাড় প্রমাণ চাপ। গড়িমসি কম বেশি সব স্টুডেন্টরাই করে থাকে, এটাকে কিছুতেই অ্যাভয়েড করা যায় না। কিন্তু আমরা শিখে নিতে পারি কিভাবে প্রোক্রাস্টিনেশনের সঙ্গে ফাইট করতে পারি। তোমাকে একটা ওয়ার্ক প্রোগ্রেস জার্নাল মেনটেন করতে হবে, অর্থাৎ একটা নোটবুক রাখতে হবে। সকালে উঠেই মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কগুলো সেখানে লিখে ফেলতে হবে, যেমন ইম্পর্ট্যান্ট ক্লাস, এক্সাম, এমনকি টুকিটাকি কাজও, যেমন বাজার করা, লন্ড্রিতে জামাকাপড় দিয়ে আসা ইত্যাদি। এবার দিনের শেষে রেকর্ড রাখতে হবে কোন কাজগুলো কমপ্লিট হলো আর কোনগুলো হলো না, এবং এক্সপ্লেনেশনও লিখে রাখতে হবে কেন এই কাজটা কমপ্লিট হলো না। তোমার হয়তো মনে হচ্ছে এই প্রসেসটা কন্টিনিউ করতে তোমার পড়ার সময় থেকে অনেকটা সময় চলে যাবে, কিন্তু না, এটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটা এক্সাম্পল ধরা যাক। ধরো তুমি কোথাও একটা গেছিলে আর বাড়ি ফিরতে বেশ রাত হয়েছে, কিন্তু খুব সামনেই তোমার এক্সাম আর তোমাকে পড়া তৈরি করতে হবে। তোমার এক্সকিউজ হতে পারে, আজকে থাক, কালকে সকালে কনসেন্ট্রেশনটা ভালো থাকবে, কালকে পড়ব। তারপর কি মনে করে টিভি দেখতে বসে পড়লে মাথা ক্লিয়ার করবার জন্য। টিভি দেখতে দেখতে রাত 2-3টের সময় ঘুম পেয়ে গেল আর তুমি ঘুমিয়ে পড়লে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আর ভালো লাগছে না, কারণ ঘুম তো পুরোপুরি হয়নি। তখন তোমার এক্সকিউজ হতে পারে, এখন থাক, দুপুরে ভালো করে ঘুমিয়ে রাতে, বা রাতে ভালো করে ঘুমিয়ে সকালে পড়ব। এবারে যদি তুমি তোমার সব এক্সকিউজগুলোকে নোট করে রাখো, তবে প্রতিবার তোমার সেম এক্সকিউজগুলো মেনে নেওয়া কঠিন হবে, এবং এইভাবে তুমি প্রোক্রাস্টিনেট করার ইচ্ছা থেকে মুক্তি পাবে। আজকে এই ভিডিওতে এটুকুনি, তবে এই আলোচনাটা এখানেই শেষ নয়। এই সিরিজের পরের ভিডিওতে আমরা আলোচনা করব খুব ভালো মার্কস তুলতে সাবজেক্টগুলোকে কিভাবে পড়তে হবে, আর পরীক্ষা হলে বসে পরীক্ষা দেওয়ার সময় ঠিক কী কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। তুমি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দাও পরের ভিডিওর নোটিফিকেশান পেতে, না হলে মিস করে যাবে। ভিডিওটা খুব বেশি করে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো পড়াশোনা নিয়ে ভিডিও তোমাদের হেল্প করছে, আর তাহলে এই বিষয়ে স্টুডেন্টদের জন্য আরও ভিডিও বানাবো। সবার পরীক্ষা এসে গেছে, সবাই ভালো করে পড়াশোনা করো। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড।